মানে আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার শ্বশুর মশাই, আমার বরের যারা চাইল্ডহুড ফ্রেন্ড, তারা সবাই বলেছে মানে আমি ওর লাইফে আসার আগে যে অর্ক ছিল, 2 বছর আগের যে অর্ক, এই 2 বছরে এই অর্ক পুরো নাকি চেঞ্জ। তারপরে আমি এসে চেঞ্জ করতে পেরেছি। সারপ্রাইজ কেক আমার জন্য পাঠাবে, বার্থডে কেক, আমি সেটা জানতাম না। এটাই ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে। ছিলাম আমি এমন কাউকে পেতে যে আমাকে বেসিক্যালি কন্ট্রোলে আনবে। যে আমি তো খুব উচ্ছৃঙ্খল লাইফ লিড করেছি এক সময়, তো একটা ফার্স্ট আমি খুব প্যাম্পারিং এম কেয়ারিং, মাঝে মাঝে বেশি ওভার করে ফেলে, বাট ঠিক আছে সেটা মানিয়ে নিই আমি। বাট যেটা হয় আর কি, একটা পুরুষ মানুষ যেটা চায় সেটা পেয়েছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। রাই বেশি বলে ফেললাম মনে। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। ভালোবাসে ভালোবাসে না এটা বলতে পারলো? তুমি তাহলে প্রমাণ করে দাও, কষ্টে দেখো। তুমি একটা বলো কি গান গাই আমি? গানই কেন গাইতে হবে, এটা ভালোবেসে কিছু কথা। মা ভালোবাসে না। এখন প্রায় মধ্যরাত, 12:30 বাজে, কিন্তু ওই আর কি কাজ আমাদের করতেই হয়, এবং আরেকজন কাজ করে এসে বলে দুজনেই অপেক্ষা করছেন। আমার এত ভালো লাগলো, লক্ষ্মী পুজো, বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো, তাই এই রিকোয়েস্টটা রাখার জন্য থ্যাংক ইউ অর্ককে, এবং অবশ্যই দেবশ্রীদিকেও। কেমন কাটছে আগে বলো, শুটিং, প্রথম লক্ষ্মী পুজো, বিয়ের পর জীবনটাই কেমন কাটছে? আমার তো এরকম ছিল এরকম হয়ে গেছে। এ আবার কি কথা? মানে জিনিসটা এরকম যাচ্ছিল, হঠাৎ করে বিয়ের পর এরকম হয়ে, মানে ঠিক পথেই হাঁটছি আর কি। এইটা কোনটা মানে কি হলো? মানে বাকিটা বুঝে নিতে হবে, যে যেমন বুঝতে পারে আর কি। আমি তো বাকিটা খুলে বলতে পারবো না, পুরুষ মানুষরা ভালো বুঝতে পারবে। একটু এদিক করে একটু বসলে ভালো হয়, না বুঝতে পারছি। হ্যাঁ, মানে পুরুষ মানুষরা ভালো বুঝতে পারে বিয়ের পর মানুষ যখন এরম যায়, এরম হলে কি হতে পারে, তাই তো? মানে লাগামটা টেনে ধরেছি সেটা বলতে চাইছি। ও মানে এখন একটা সুন্দর সুস্থ জীবন যাপন করছে, তাই না? অসুস্থ আগেও ছিলাম না আমি, বাট হয় না বিয়ের পর মানুষ একটুখানি নিজের এই দিক ওদিকটা সামলে না আর কি, সেটা হ্যাঁ গুছিয়ে নিই। আগে তো বোধটা বেড়ে গেছে। বেড়েছে কি? হ্যাঁ অনেক। আমি বলছি না এটা, কিন্তু না এটা মানে আমি শুনেছি, মানে আমি ওর লাইফে আসার আগে যারা ওকে দেখেছে, মানে আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার শ্বশুর মশাই, আমার বরের যারা চাইল্ডহুড ফ্রেন্ড, তারা সবাই বলেছে মানে আমি ওর লাইফে আসার আগে যে অর্ক ছিল, 2 বছর আগের যে অর্ক, এই 2 বছরে এই অর্ক পুরো নাকি চেঞ্জ। তারপরে আমি এসে চেঞ্জ করতে পেরেছি। বাবা কি বলবে, মানে ক্রেডিটটা এটা কার ক্রেডিট হিসেবে নেবো আগে বলো তো? তুমি বদলে গেলে ভালোবাসায় নাকি? মানে ভালোবাসা তোমায় বদলে দিল? না, পুরুষ মানুষের কি বিয়ের পর অপশন থাকে? বিয়ের আগের 2 বছরটা বলুক, আমরা তো 2 বছর রিলেশনশিপে থেকে তারপর বিয়েটা করেছি। মানে তুমি 2 বছর ধরে আস্তে আস্তে, হ্যাঁ মানে সময়ের সাথে সাথে মানুষ পাল্টেই যায় আর কি, সেটা উভয় পক্ষে। ভালোই পাল্টেছে। যাই হোক, যেটা বলছিলাম প্রথম লক্ষ্মী পুজো, এটা বোধহয় তোমার মানে শ্বশুর বাড়ি, একটু যদি বলো যে এখানে এইভাবে প্রথম লক্ষ্মী পুজো কাটানো, যদিও শুটিং এর মাঝখানে আসা। আসলে কি বলবো, মানে আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি নর্থে, আর আমার শুটিংটা সাউথে। তো সাউথ থেকে আমার শ্বশুরবাড়িটা কাছে, তাই আমি ভাবলাম যে আমার বাড়িতে পুজো হতে হতে 7:30 বেজেই গেছে। তাই ভাবলাম যে শুটিং উটিং করে শ্বশুরবাড়ি চলে আসি, তাহলে পুজোটা দেওয়া হবে, বসে থাকা হবে, কমপ্লেনটা কম হবে। আর যেটা তুমি করলে আজকে, আর কি বলার নেই। এটা 2 বছর প্রেম, তারপরে বিয়ের সিদ্ধান্ত, এবং বিয়ের সিদ্ধান্ত এখন মানুষ নিতে সত্যি ভয় পান। সেখানে বিয়ের সিদ্ধান্ত তখনই নেয় যখন দুজন মানুষ একে অপরকে বিশ্বাস ভরসা এই জায়গাটা আসে। এইটা থেকেই বোধহয় এই সিদ্ধান্তটা নেয়, এবং সকলকে চমকে দিয়েছিল অর্ক এবং দেবশ্রী দুজনেই, যে হঠাৎ করে কাউকে না জানিয়ে কিছু, তাই তো? মানে সেটা আমাদের প্ল্যান ছিল। মানে আমি কখনোই মানে আমার সাথে খুব রাগারাগি করতো যে তুমি কাউকে সোশ্যাল মিডিয়া আগে থেকে জানাচ্ছ না কেন, আমাদের ছবি দিচ্ছ না কেন। আমি বললাম সবাই তো বিয়ের আগের থেকে ছবি দিয়ে ঘুরিয়ে দেয়, ডিফারেন্ট কিছু করি না। মানে একেবারে ডিরেক্ট বিয়েতে ছবি দেখবে যে বিয়েটা করে ফেলেছি। ও নিজেও শকড এন্ড সারপ্রাইজড মানুষ। আমি তো জানতাম, আমি ফার্স্ট যখন ওর সাথে মিট করেছি, কেন যেন আমার প্রথম থেকে মনে হতো কি ও খুব ফ্লার্ট করে,
হ্যাঁ এরকম একটা ওর মধ্যে এরকম ব্যাপার ছিল। এটা আমি প্রথমে ভেবেছি। এবার তুমি ব্যাপারটা শোনো, আমার সাথে যখন ওর ফার্স্ট কথা হতো, অনেক আগেও একবার আমাকে টেক্সট করেছিল। এগুলো edit সেটা হবে তো? সেটা না, একদম এডিট করো না, আমি চাই সবাই জানুক সত্যিটা। হ্যাঁ আমি রিভিল করছি এটা। তো আমি অনেক বছর আগে আমাকে টেক্সট করেছিল, আমি সেই টেক্সটটা দেখিও নি, শোনো। হ্যাঁ তখন হওয়ার ছিল না তাই দেখিনি, যখন হওয়ার ছিল তখন আমি দেখলাম। একদিন এরকম টেক্সট করলো আমাকে, ওদের একটা শো আছে, সেই শোয়ে হিরোইনের দরকার আছে, তো আমাকে অ্যাপ্রোচ করেছে। তো আমি বললাম দেখো আমি যে ওটা না, আমি স্টেজ শো ওইভাবে আমি কোনোদিন করিনি, ঠিক আছে, আমার যেটা এক্সপিরিয়েন্স নেই ওটা আমি করতে পারবো না। তো ঠিক আছে, সেটা একটা মানে জাস্ট বাহানা ছিল, একটা এক্সকিউজ ছিল আমার সাথে কথা বলার, ঠিক আছে। তারপর শুরু হলো যে আমি সাউথে শিফট করব, আমার ডানলপের ফ্ল্যাট আমি বিক্রি করে সাউথে শিফট করতে চাই, ভালো ফ্ল্যাট আমার জন্য দেখে রাখো, এরকম। তো সেটা তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তোমার কি কি ক্রাইটেরিয়া আছে আমাকে জানিয়ে দিও, আমি আমার বন্ধুদের জানিয়ে দেবো, এরকম শিফট হবে। সেটাতেও দেখছে কিছু হচ্ছে না। তারপর আমার সাথে এবার কথা বলা স্টার্ট করছে, রোজ ফোন করছে, কল করছে, এটা সেটা করে। ইন দ্য মেনটাইম তার মধ্যে আমার বার্থডে ছিল। বার্থডের দিন এরকম হঠাৎ আমাকে বলছে তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও, ঠিক তো দুদিন আগে আর কি। তোমার আমি এরকম ও আমাকে বললো যে আমি এরকম তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে পাঠাও। তো আমি তখন বললাম যে আমি শিওর, আমি ভেবেছি আমার বাড়ির একতলায় আমার অফিস আছে। আমি বলছি ওর কোনো দরকার আছে, পার্সোনাল কোনো দরকার, ও আমার সাথে আমার অফিসে এসে কথা হয়তো বলতে চায়, আমি একদম ওটাই ভেবেছি। কিন্তু ও যে সারপ্রাইজ কেক আমার জন্য পাঠাবে, বার্থডে কেক, আমি সেটা জানতাম না। এটাই ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে। হ্যাঁ এবার তারপর শোনো, এবার আমি দেখছি হঠাৎ ও আমাকে আমার বার্থডে দিন সকালবেলা বলছে একজন তোমাকে কল করবে, তুমি একটা জিনিস যাবে তোমার জন্য, তুমি রিসিভ করে নিও। তখন আমি ভাবলাম কি তাহলে কি ছেলেটা আসবে না, তাহলে কি পাঠাচ্ছে এটা। তারপর দেখলাম একটা লোক আমাকে কল করে বললো যে এরকম আপনার একটা নামে, এরকম অর্কজ্যোতি পলের নামে একটা এরকম আপনার কাছে পার্সেল কেক এসছে, আপনি বাড়ি আছেন, আপনাকে দেবো আমি। আর হ্যাঁ ঠিক আছে আসুন। তো আমি তখন সত্যি সারপ্রাইজড। এসে দিল না? না ওর শো ছিল, বেরিয়ে যেত। আর তখন আমি ওকে ইনভাইট করলাম যে ও যেহেতু কেকটা পাঠিয়েছে, আমার একটা ওকে ইনভিটেশন দেওয়া দরকার যে আমার এরকম ইভিনিং আমার বাড়িতে একটা ছোট পার্টি আছে, তুমি প্লিজ এসো। তো বললো যে না আমার তো শো আছে, আমি আসতে পারছি না বলে আমি কেকটা পাঠালাম, আমি শো থেকে ফিরে তোমার সাথে ডেফিনেটলি মিট করবো। তো ফার্স্ট যেখানে আমরা মিট করেছিলাম সেখানেই আমরা আমাদের রেজিস্টার রিসেপশনটা করি পাটুলিতেই ডিউন্স ক্যাফে। ওটা কি মানে প্ল্যান করেই মানে এটা মানে প্ল্যান ঠিক নয়, ওটা হয়ে গেছে, মানে আমাদের ওইটাই মনে হলো যে ইটস দ্য বেস্ট অপশন। ওখানটাতেই আমরা করি যেখানে আমরা ফার্স্ট ডেট করেছিলাম। তো ফার্স্ট যখন ওর সাথে ডেটে আমি যাই, আমার দেখে মনে হয়েছিল কি বলতো সম্পূর্ণ একটা আলাদা মানুষ, ভীষণ কেয়ারিং। হ্যাঁ মানে প্রচন্ড, মানে প্রথম দিন থেকে ওর মধ্যে একটা এরকম প্যাম্পার করা এরকম একটা ব্যাপার ছিল, খুব কেয়ারিং। মানে ওইরকম মনেই হয়নি যে ফ্লার্ট করতে পারে বা এরকম, যেটা মনে হতো আগে ওকে। হ্যাঁ মানে না মিট করার আগে না একদম মনে হয়নি। আর ভালোই বলছে। ফার্স্ট যখন ফোনেও আমাদের কথাও হয়, আমার বার্থডে ঠিক পরেও আরেকটা কথাই মাঝখানে আমি স্কিপ করে গেছি। আমার যেদিন বার্থডে শেষ হয়ে গেল সেদিন ও শোতে ছিল, ওরা শো শেষ, একটু রেস্ট নিচ্ছিল, নিয়ে তারপর জার্নি করবে, এদিকে আসবে কলকাতায়। তো আমাকে বললো তোমার কি সব লোকজন চলে গেছে, গেস্টরা চলে গেছে? আমি হ্যাঁ চলে গেছে, তাহলে তুমি ফ্রি হয়ে আমাকে একটা কল করো। সেই যে কলটা আমি ওকে করলাম সেদিন আমরা 4.5 ঘন্টা পরে গল্প করি। ওটাই ভুল হয়ে গেছে আমার। ভুলটাইও করেছি, তারপরে তবু আমাকেই চাই, ওই সবই ওর ভুল, কিন্তু ওই ভুলটাইও করতে চাই আর ভুলটাইও করেছে। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? ক্যামেরা দাদা মানে যে আছেন, যিনি আমাদের ক্যামেরা আজকে হেল্প করছেন, যে দাদা খুব ক্লোজ, তিনিও আর কিছু বলতে পারছেন না কথা শুনে, মানে বোঝা যাচ্ছে লক্ষ্মী পুজো এসেছে, যেহেতু লক্ষ্মী মন্ত বউ, তো এটা একটু একদম লক্ষ্মীমন্ত বউ। আর এরকম সত্যি করে ক্যামেরা দিয়ে ভালো ভালো অবশ্যই। মানে আমি ওকে পেয়ে আমি সত্যি খুব হ্যাপি, এই কারণে, দুটো কারণে। কারণ হচ্ছে যে দাঁড়াও বলছি তো, না আমি চেয়েছিলাম এমন কাউকে পেতে যে আমাকে বেসিক্যালি কন্ট্রোলে আনবে। যে আমি তো খুব উচ্ছৃঙ্খল লাইফ লিড করেছি এক সময়, তো একটা ফার্স্ট আমি খুব প্যাম্পারিং এবং কেয়ারিং, মাঝে মাঝে বেশি ওভার করে ফেলে, বাট ঠিক আছে সেটা মানিয়ে নিই আমি। বাট যেটা হয় আর কি, একটা পুরুষ মানুষ যেটা চায় সেটা পেয়েছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। রাই বেশি বলে ফেললাম মনে হয়। আমার যেটা মনে হয় যে বেশি এক্সপ্রেস বোধহয় করতে পারে না, যেটা তাই না, মানে এটা প্রচন্ড পজিটিভ। হ্যাঁ আমাকে আমার ব্যাপারে প্রচন্ড পজিটিভ। মানে আমার সাথে
ফটো শুট করে বা কেউ কিছু সেটা ও নিতে পারে না, ও নিতে পারে না। প্রচন্ড positive। না, আমার খুব ভালো লাগে, যে যাকে ভালোবাসে তার উপর পজিটিভনেস আছে। আমার এটা ভালো লাগে, না রাখবে, একদমই রাখবে। একটা আলাদা ইমেজ ধরে রাখতে চায়, হ্যাঁ, যেটা মানে ওটা আলাদা, সবার সামনে আলাদা। না, প্রচন্ড আমার ব্যাপারে প্রচন্ড কনসার্ন। ওখান থেকে দারুণ প্রম্পটিং হচ্ছে কিন্তু। আমাদেরই ভাই। আচ্ছা, যদি প্রথম দিনে ভালোবাসা গেল, যেটা বলছিলাম যে মা লক্ষ্মী যেহেতু দিনে এসছি, এবং এই সাজগোজ সবসময় আমি জানি শাড়ি এরকম সোনার গয়না পরে সাজটা তো হয় না, কেমন লাগছে তাকিয়ে না, বরাবর একটু মানে ওকেশনালি সাজতে পছন্দ করে, শাড়ি হোক বা এথনিক হোক বা যেভাবে সাজে আর কি, মেয়েরা বরাবরই সাজে, আর ভালো লাগে সেটা। আর ওর মধ্যে একটা ব্যাপার আছে যে ও খুব ঘরোয়া, মাঝে মাঝে আমার উপর একটু চেপে ফেলে, বাট ঠিক আছে, আমার বউ ঘরোয়া। ঠিক একদম। কিন্তু আমি দেখলাম কি সুন্দরভাবে মানে বড় কথাটা বললে যে উশৃঙ্খল ছিলাম, সেখান থেকে আমাকে ঠিক করেছে। এই যে সৎ, এই অনেস্টিটা, এটা বলার সাহসটাও কিন্তু অনেকে রাখে। সাহস বলে না, ওটা বলছে যে কতটা মানে বদল এসছে, কি মনে হয়, মানে বলে যে বিয়ের পর সম্পর্ক বদলে যায়, মানুষ বদলে যায়। ভালো কথা না, মানুষটা বদলায়নি, মানে আমি ডে 1 থেকে মানুষটাকে যেরকম দেখেছি ওরকমই আছে। মানে ওর মধ্যে কোনো শো আপ ছিল না, বা কোনো মাস্ক, আলাদা একটা মাস্ক যে মাস্কটা পরে রিমুভ হয় সেরকম কিছু ছিল না। প্রথম দিন থেকে আমি ওর মধ্যে একটা কেয়ারিং হাজবেন্ড ব্যাপারই পেয়েছিলাম। হ্যাঁ, নইলে আমি পড়বো কেন, আগে এটা বলো। মানে এটা হতে পারে আমাকে ইমপ্রেস করার জন্য করেছে, সেটা হতে পারে, কিন্তু সেটা কতদিন? হ্যাঁ, সব তুমি বেশি দিন করতে পারবে না তো, কিন্তু সেটা কন্টিনিউ তো করে যাচ্ছে, একই রকম, কোনো চেঞ্জেস নেই। তবে একটা কথাই বলতো, যদি আমার কিছু অন্যরকম ওর লাগতো, তো আমি যদি কিছু বলতাম, হ্যাঁ এরকম কেন, মানিয়ে নাও না, সারা জীবন তো আমার সাথেই থাকতে হবে, একটু মানিয়ে নাও না, মানিয়ে নাও। কম ছিল, তাই তো? হ্যাঁ, আমার ওকে যে মনে হয়েছে, প্রথম থেকে একদম ডে 1 থেকে একদম ড্যাম শিওর ছিল। এই দিকে কেন, এই ক্যামেরা দিকে কি বাকি পুরুষ মানুষদের তাকিয়ে বলছি, যারা শুনছে কথা বুঝতে পারছে আমার চোখটা দেখে। মোটেও না, ওই লেফট প্রোফাইলটা খুব ভালো, ওই জন্য না, সোজা একদমই বিয়ে সব কিছু শুনতে হবে আমাদের, কিন্তু আপাতত সোশ্যাল ম্যারেজটা আমি শুনছিলাম তোমরা পরের জন্য রেখেছো, তাই তো? আসলে রেজিস্ট্রি হয়েছে, কারণ আমরা ডিসিশনটা হট করে নিয়েছি। আমার ইচ্ছে ছিল নেক্সট ইয়ারই করার, কিন্তু ওই যা হয় বাবা আমাদের চাপে পড়ে যে এই সময় ভালো তিথি বেরিয়েছে, নক্ষত্র কি সব হয় জানি না, এরকম। এই জন্য তোমরা এই সময় করে নাও। আমার শাশুড়ি মার খুব ইচ্ছা ছিল যে আমরা যত তাড়াতাড়ি আমরা করে নিই, তো খুব দুঃখে কষ্টের সাথে করতে হলো আমাদেরকেই। ছেলেকে আমি একটুখানি যত তাড়াতাড়ি পারা যায় এই মেয়ের হাতে হাতটা দিয়ে দিই, আমার চিন্তা মানে আমার বাবা মা যা সাফার করেছে আমার জন্য, মানে ভাবছে এবার দিয়ে দে, এবার বুঝুক, এবার আমরা হাত পা তুলে নিই। না, একদমই না, দে আর ভেরি মাচ সাপোর্টিভ। ওরা প্রথম থেকেই খুব ভালো, মানে আমার সাথে প্রচন্ড, মানে ওরা ফ্র্যাঙ্কলি মিশে। হ্যাঁ, খুব বন্ধু। আমার শাশুড়ি মায়ের সাথে আমার ফোনে যখন কথা শুরু হয় 3-4 ঘন্টার গল্প চলে আমাদের, এরকম। হ্যাঁ, ফোন ধরলে ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই, তো এরকম। আর আমার একটা ননদ ছিল, বিয়ে হয়ে গেছে, রিসেন্টলি বিয়ে হয়েছে, তো শি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। মানে খুব ভালো, প্রথম থেকে আমি ফ্যামিলিটার সাথে তো মিশেছি, ভালো লেগেছে, একটা ভালো পরিবার, সবকিছুই। মানে শুধু যে হ্যাঁ, ওকে ওর থ্রু দিয়ে তো চিনেছি ফ্যামিলিকে। প্রত্যেকটা মেয়েরই তাই হয়, যারা লাভ ম্যারেজ করে সবারই হাজবেন্ডের থ্রু দিয়েই হাজবেন্ডের ফ্যামিলিকে চেনে। তো আমার শাশুড়ি মারই খুব ইচ্ছে ছিল যে আমরা খুব তাড়াতাড়ি, জাস্ট 2 বছর হয়ে গেছে মানে তোমরা এবার বিয়েটা করে নাও, আর বেশি দিন ফেলে রেখো না, তোমার কি হয় না হয় সেটাই। মানে আজকালকার তো বলছি কি, হ্যাঁ, তো শাশুড়ি মায়ের জোড়াজোড়িতেই আমাদের প্ল্যানটা ছিল কি আমরা জুন জুলাইতে করবো, তো একটু আগে করে নিতে হয়েছে, এই আর কি। না না না, একদম একদম, এটাই যেটা যে সময় হওয়ার, তাই না? ওটাই ওই সময় লেখা ছিল, ওর সাথেই লেখা ছিল। ঠিক ঠিক। যাই হোক, আমরা শেষ করব। শেষে প্রথম মানে বিয়ের পর প্রথম দুর্গাপুজো কেমন কাটালে? মানে ঘুরলে কলকাতায় নাকি বাড়ি? না না, সিকিম, সিকিম। ও বাহ, ফুল সিকিম, একদম
শীতের জায়গায় দুজনে একদম পুরোপুরি ল্যাথ খোরের মতন। দারুণ দারুণ এনজয় করেছি, সিকিমের ওয়েদার ভীষণ ভালো ছিল। আর আমরা খুব লাকি যে আমরা যেই সময় ফিরেছি তারপরের দিনই শুনলাম যে উত্তরবঙ্গ, বলতে যাচ্ছিলাম পাহাড় শুনলেই উই বোথ আর ভেরি লাকি যে আমরা ঠিক সময় ফিরে আসতে পেরেছি। ঠাকুর কাছে খুব খুব অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা ফেসে আছে, আমি চাই যারা মন থেকে চাই সবাই যাতে তাড়াতাড়ি তাদের আপনজনের কাছে চলে আসতে পারে, ঘরে ফিরে আসতে পারে, এটাই। একদম এটাই আমরা সবাই চাই। তো শেষ করব, শেষে একটা গান দিয়ে শেষ হোক। হ্যাঁ হ্যাঁ একদম, প্রথম আমাকে পটাতো চিরদিনই তুমি তাহলে ওই গানটা ভয়েস টেক্সট করে হোয়াটসঅ্যাপে পাঠাতো, যে গানটা দিয়ে ব্যাস ঠিক আছে বুঝে গেছি, না করে উপায় নেই। ব্যাস এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চায়, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। থ্যাংক ইউ। আরেকটা গান গাইতো, জানি না কি জানো তো, তোমার হাসিতে হ্যাঁ আরেকটা গান গাইতো। না, একটা এবার রিপ্লাইটা তুমি দাও, একটা তো হলো। আমি একদম গাইতে পারি না রিপ্লাই এই গানে। সেটা গানেও হতে পারে, কথা ভালোবাসার কথা দিয়েও হতে পারে। এখন এই মুহূর্তে সেচ মনে পড়ছে কোনো ভালোবাসার কথা ভালোবাসে না, এটা বলতে পারলো। তুমি তাহলে প্রমাণ করে দাও, কষ্টে দেখো। তুমি একটা বলো কি গান গাই আমি। গানই কেন গাইতে হবে, এটা ভালোবেসে কিছু কথা। মা ভালোবাসে না, এখন এই মুহূর্তে সেচ মনে পড়ছে কোনো ভালোবাসার কথা ভালোবাসে না, এটা বলতে পারলো। তুমি তাহলে প্রমাণ করে দাও, কষ্টে দেখো। তুমি একটা বলো কি গান গাই আমি। গানই কেন গাইতে হবে, এটা ভালোবেসে কিছু কথা। মা ভালোবাসে না। আমি ওর গানটাই গাই, ওই গানটাই গাই, ও যেটা গাইলো সেটাই গাই। ঠিক আছে, আমার বিচ্ছিরি গলা আমার, হ্যাঁ কানে আঙুল দিও না, একদম না, শুনতে খারাপ লাগলেও সুর তাল লয়ের কোনো ঠিক নেই আমার। কোনো দরকার নেই, ভালোবাসাটা থাকলেই হলো ব্যাস। ওকে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। বাহ, দারুণ। এটা নাকি মানে যাই হোক, এটা নাকি গাইতেই কি বলবো। আর এবার আমরা শেষ করব, কিন্তু শেষে মা লক্ষ্মীর কাছে শেষে কি চাইলে? মায়ের কাছে এটাই চাই যে সবাইকে ভালো রেখো এবং প্রত্যেকটা সংসারে সুখ সমৃদ্ধি এবং তোমার বাস যেন সবার কাছে থাকে। সবাইকে ভালো রেখো মা, ব্যাস এইটুকুই চাই। থ্যাংক